প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষাগুলো ভালোই হচ্ছে। আজকে আমি আলোচনা করব জিওগ্রাফি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। তো কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের স্কুলের জিওগ্রাফি টেস্ট পরীক্ষা কবে। এবার আসা যাক আমাদের আলোচনার মূল পর্বে। তোমাদের পরীক্ষা হবে 90 নম্বরের এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ কতে কি কি প্রশ্ন আসছে একটু দেখে নিই। 1 নাম্বার, নদীর পিক পয়েন্টে সৃষ্টি হয় জলপ্রপাত। 2, মরু অঞ্চলে কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। 3 নাম্বার, ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 4 নাম্বার, শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 5, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাংক। 6 নাম্বার, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় সপ্তমী তিথিতে। 7 নাম্বার প্রশ্নে আসি, একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ হল সীসা। 8 নাম্বার, ভারতের যতগুলো রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তার সংখ্যা 10টি। 9 নম্বর, নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর উপর গড়ে উঠেছে তা হলো কৃষ্ণা। 10 নম্বর, কোলেরু হ্রদ যে রাজ্যে অবস্থিত সেটা অন্ধ্রপ্রদেশ। 11 নম্বর, যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তার নাম অ্যানিমোমিটার। 12 নম্বর, খারিফ শস্যের উদাহরণ হলো পাট। 13, ভারতের একটি করমুক্ত বন্দর হলো কামদালা। 14, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাকা সড়ক পথ অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো লাল। এরপর আসি বিভাগ খতে। বিভাগ খতে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, নদীর উচ্চ গতিতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়, একদম ভুল। 2 নম্বর, জেট বায়ুপ্রবাহ ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবাহিত হয়, একদম ভুল। 3 নম্বর, প্রেইরি অঞ্চলের স্থানীয় বায়ু চিনুক, ঠিক। 4 নম্বর, বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, ভুল। 5 নম্বর, ইউরেনিয়াম রেডিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় বর্জ্যের নিদর্শন, ঠিক। 6 নম্বর, আরাবল্লী পর্বতের পশ্চিমাংশের মরুপ্রায় অঞ্চল হল ভাবর, একদম ভুল। 7 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এটা হবে ঠিক। এরপর আসি 2 নম্বর প্রশ্নে, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। প্রথম প্রশ্ন, পেডিমেন্টের নিচে নুড়ি পাথর বালি সঞ্চিত হয়ে বাজাদা সৃষ্টি হয়। 2 নম্বর, হিমদ্রোণীর আকৃতি ইউ অক্ষরের মতন। 3, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 31%। 4, সমুদ্র জলরাশি এক স্থানে থেকেই ক্রমান্বয়ে ওঠানামাকে বলে সমুদ্র তরঙ্গ। 5, মধ্যপ্রবাহের নদীর নিম্নক্ষয় পার্শ্বক্ষয় অপেক্ষা বেশি হয়। 6 নম্বর, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা। 7, ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয় 1984-এ। এরপর 3 নম্বর প্রশ্নের একটি বা দুটি শব্দে উত্তর দাও বলেছে। পেডিমেন্ট কি? মরু অঞ্চলে বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে পাহাড়ের পাদদেশে গঠিত শিলাময় মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকে বলা হয়ে থাকে পেডিমেন্ট। 2 নম্বর, আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাপ কোন এককে মাপা হয়? অক্টা। 3, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। 4 নম্বর, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। 5 নম্বর, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে। 6 নম্বর, মোট সমুদ্র স্রোতের প্রায় কত শতাংশ বহিঃস্রোত? 10%। 7 নম্বর, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? ত্রিমাত্রিক রূপে। এরপর বাম দিক থেকে ডান দিক মিলিয়ে লেখো বলেছে। আরাবল্লী হবে হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। K2 হবে হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ। পীরপাঞ্চাল হবে বৃহত্তম পর্বতশ্রেণী এবং বিন্ধ্য হবে হচ্ছে স্তূপ পর্বত। এরপর আসি বিভাগ গতে। এই প্রশ্নগুলো তোমরা ভালো মতন দেখো, প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও এবং যে প্রশ্নগুলো পারবে না সেইগুলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা তোমাদের বিভিন্ন নোটস বই এবং তোমাদের টেক্সট বইতেও পেয়ে যাবে। দেখো,
1 নম্বর প্রশ্ন, ধারণ অববাহিকা বলতে কি বোঝো অথবা অ্যারোসল বলতে কি বোঝো। 2 নম্বর, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও অথবা অধক্ষেপণের সংজ্ঞা দাও। 3 নম্বর, বজ্রের পুনর্বীকরণ বলতে কি বোঝো অথবা তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা দাও। 4 নম্বর, গালি চাষ বলতে কি বোঝো অথবা দুন কি। 5 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে অথবা সোনালী চতুর্ভুজ কি। 6 নম্বর, সমোন্নতি রেখার সংজ্ঞা দাও অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব লেখো। এরপর আসি বিভাগ ঘতে। বিভাগ ঘ বলেছে যে পার্থক্য লেখো। 1 নম্বর, গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য লেখো অথবা নিরপেক্ষ বা চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য লেখো। 2 নম্বর, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো অথবা বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা লেখো। 3 নম্বর, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান কারণ সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো অথবা ভূ সমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো। এরপর পরের পৃষ্ঠাতে আসি। এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে বলেছে। বিভাগ উম, এখানে 1 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 2 নম্বর, বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। 3 নম্বর, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 4 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ আলোচনা করো। এরপর আসি 5-এর কোশ্চিনে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 2 নম্বর, ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। 3 নম্বর, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। 4 নম্বর, ভারতে নগর গড়ে ওঠার কারণগুলো ব্যাখ্যা করো। এরপর আসি বিভাগ চতে। বিভাগ চতে তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়েছে। কি দিয়েছে? আরাবল্লী পর্বত, কোঙ্কণ উপকূল, গোদাবরী নদী, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কার্পাস উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল, ভারতের বৃহত্তম বন্দর চণ্ডীগড়। এগুলো কিন্তু তোমাদের নোটস বইতেও পাবে, আবার টেক্সট বইতেও কিন্তু পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি একটু উপকারে লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।